চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 18 জন লোক ছিলাম আমরা। এরপরে যখন তারে ফায়ার শুরু করলাম, 36 ঘন্টা ফায়ারের পরে দেয়া তার একটা গুলিও নেই। এখন আর ফায়ার করে না। তখন আমরা চতুর্দিকে ভেওলা দিয়া যাইয়া তাকে দেয়া। তরুণ প্রজন্মের কাছে এভাবেই নিজের বীরত্বের গল্প শোনাচ্ছিলেন একজন মুক্তিযোদ্ধা। শুধু দেশকে স্বাধীন করেই থেমে থাকেননি, হাত দিয়েছেন এলাকার মানুষের উন্নয়নে। স্বাধীনতার পরে লাকসামের এমন অবস্থা ছিল, নারী শিক্ষা শিশু শিক্ষা ছিল না, আর্সেনিক মুক্ত পানি পাওয়া যায় নাই, স্বাস্থ্যসম্মত কোনো পায়খানা ছিল না, স্বাস্থ্য অভ্যাসের কোনো কিছু আমরা ব্যবহার করতাম না। এইরকম প্রতিকূল পরিবেশে তখন থেকে আমি ওয়ার্ল্ড ভিশনের সাথে জড়িত আছি। স্থানীয় জনগণের অংশীদারিত্বে 2006 সাল থেকে ওয়ার্ল্ড ভিশন কোরিয়ার অর্থায়নে কুমিল্লা জেলার লাকসাম উপজেলায় উন্নয়ন কার্যক্রম শুরু করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, পানি ও পয়ঃনিষ্কাশন, জীবিকায়ন, দুর্যোগ ব্যবস্থাপনা ও কমিউনিটির অংশীদারিত্বের মাধ্যমে শিশুসহ এলাকার জনগণের সামগ্রিক উন্নয়নে কাজ করে সংস্থাটি। আমি ওয়াশ কমিটিতে ছিলাম। আর্সেনিক থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা ওয়ার্ল্ড ভিশনের কর্তৃক আমরা ট্রেনিং নিয়েছি। যখন ওয়াটার ফ্রন্ট ছিল না, তখন শিশুদের ডায়রিয়া, পাতলা পায়খানা, অনেক নানা বিনোদনে দেখা দিত। এখন আমরা বাচ্চাদের সবাই সুস্থ, আমরা সুস্থ, কারোর অসুখ বিসুখ কোনো সমস্যা দেখা দেয় না। বসন্তীকালে মেয়েদের অনেক পরিবর্তন ঘটে। এজন্য মেয়েরা ক্লাসে বা স্কুলে আসে না, লজ্জা পায়, ভয় পায়। ওয়ার্ল্ড ভিশন আমাদের হাইজিন সেন্টার করে দেওয়ার পরে এখন অনেকে স্যানিটারি ন্যাপকিন আছে, ওরা এখানে এসে চেঞ্জ করতে পারে। আমাদের এখন স্কুল আর মিস হয় না। অত্র বিদ্যালয়ে ওয়ার্ল্ড ভিশনের সাথে আমরা সম্পৃক্ত হই। আমাদের মাঠটা ব্যবহার উপযোগী ছিল, যার কারণে ওয়ার্ল্ড ভিশন আমাদের সর্বপ্রথম মাঠটা ভরাট করে দেয়, খেলার উপযোগী করে দেয়। বৈজ্ঞানিক সরঞ্জামের অভাব ছিল, সেটাও তারা পূরণ করে দেয়। শ্রেণীকক্ষের করার অভাব ছিল, তেলা ফাউন্ডেশনের এই যে পশ্চিম পাশে যে ভবনটা আছে, এটা ওয়ার্ল্ড ভিশন করে দেয়। যার কারণে স্কুলের এখন পারিপার্শ্বিক লেখাপড়ার মান ও পরিবেশ, অবকাঠামোর দিক দিয়ে, লেখাপড়ার দিক দিয়ে সকল ক্ষেত্রে একটা উন্নতি লাভ করতেছে। জনগণের উন্নয়নে ও শিশু সুরক্ষা নিশ্চিতে গ্রামের মানুষকে সম্পৃক্ত করে ভিলেজ ডেভেলপমেন্ট কমিটি বা ভিডিসি গঠন করা হয়। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সমন্বয় ও কর্মপরিকল্পনা গ্রহণের মাধ্যমে গ্রামে গ্রামে উন্নয়ন কাজ পরিচালনা করে ভিডিসির সদস্যরা। ভিডিসির সদস্য হওয়ার মাধ্যমে গ্রামের অতি দরিদ্র পরিবারগুলোর জীবনমানের উন্নয়ন হয়েছে, আর যার সুফল পাচ্ছে তাদের শিশুরা। তো বিটিসি কমিটি গঠন করার পরে তাদেরকে বহু রকমের প্রশিক্ষণ, যেমন গাভী ঠেলাগাড়ি, সেলার মেশিন, স্কুলমুখী বাচ্চাদেরকে স্কুলমুখী করছে, এবং কি মা বোনেরা কীভাবে অল্প জায়গার ভিতরে চাষ করতে পারে সেটা ট্রেনিং দিয়েছি। শিশুদের অধিকার নিশ্চিত করতে শিশু ও তরুণদের নিয়ে চাইল্ড ফোরাম এবং ইউথ ফোরাম গঠন করা হয়। ফোরামের সদস্যরা শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিয়ে পরিচালনা করে সচেতনতামূলক কার্যক্রম। আমরা শিশু ফোরামের 15 জন প্রতি মাসে একটি করে মাসিক মিটিং করি। আমরা মাসিক মিটিংয়ে কি কি কাজ করব তা নিয়ে আলোচনা করি এবং আমরা প্ল্যান তৈরি করি। আমরা যখন খোঁজ পাই যে আমাদের গ্রামে কোনো বাল্যবিবাহ হচ্ছে, তখন প্রথমত আমরা শিশুটির অভিভাবকদের সাথে কথা বলি। আমরা তাদেরকে বাল্যবিবাহ কুফল সম্পর্কে সচেতন করি। এরপরে যদি উনি না বুঝে, এরপরে আমরা এলাকার ইউপি মেম্বার আছে এবং গণ্যমান্য ব্যক্তিদেরকে সাথে নিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করি। তারপরেও যদি তারা বিয়েটা দিতে চায়, আমরা 1098-এ ফোন দিই বা 109-এ ফোন দিয়ে আমরা এই বিয়েটি বন্ধ করি। আমাদের এলাকাতে কোনো মেয়েদেরকে আমরা বাল্যবিবাহ করতে দিই না। যদি কোথাও কেউ বাল্যবিবাহ দেওয়ার জন্য চেষ্টা করে, আমরা তাৎক্ষণিক ইউনো মহোদয়কে অবহিত করে আমরা সেটা প্রতিরোধ করার চেষ্টা করি। তখন আমি ক্লাস 9-এ উঠছি। তো আমার চারদিক থেকে বিয়ের জন্য আসতেছে। আমার আম্মু আব্বু রাজি হয়েছে। রাজি হওয়ার পরে ওরা আসছে আমার দেখতে। তো আমি ওয়ার্ল্ড ভিশনের যে ওই শিশু ফোরাম আছে, শিশু ফোরামের ওদের সাথে এগুলো বলছি। আবার যে বিডিসি ওরা আছে, ওনাদের কাছে ওইগুলো বলছি। তো ওনারা আমার আব্বা আম্মার কাছে আসছে, আসে আমার আব্বা আম্মাকে বুঝাইছে। তারপরে আবার আব্বা আম্মা রাজি হয়েছে যে ঠিক আছে, আমরা এত তাড়াতাড়ি মেয়েকে বিয়ে দিব না।
ওয়ার্ল্ড ভিশনে যে কাজগুলো আমাকে মুগ্ধ করেছে সেটা হচ্ছে ওনাদের যে কিশোর কিশোরী ক্লাব আছে, অ্যাডোলেসেন্স গ্রুপ আছে, শিশু ফোরাম আছে, যুব ফোরাম আছে। ওনাদের এই কার্যক্রমের কারণে লাকসামের ইউনিয়ন এবং পৌরসভা যে আমাদের ছোট ছোট মানে বালক বালিকা বলি আর কিশোর কিশোরী বলি, ওদের একটা ভয়েস অ্যারেস্ট করার একটা প্রবণতা হয়েছে। নারীদের সংগঠিত করে কমিউনিটি বেসড অর্গানাইজেশন বা সিবিও গঠন করা হয় যাতে নারীরা স্বাবলম্বী হতে পারে। ওয়ার্ল্ড ভিশন আসার পরে 20 জন করে পাড়া ভিত্তিক আমরা দল গঠন করি। আমাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়, যেমন হাঁস মুরগি পালন, শাকসবজি, গবাদি পশু পালন, কিভাবে সঞ্চয় করা যায় এবং পুরুষের পাশাপাশি মহিলারা কিভাবে তার সংসারে আয় করা যায়, ওইসব বিষয়ে আমরা অনেক সচেতন হয়েছি। সেবাদানকারী প্রতিষ্ঠানকে দায়বদ্ধ ও সেবার মান বৃদ্ধি করতে কমিউনিটি ভয়েস অ্যান্ড অ্যাকশন বা সিভিএ পদ্ধতি ব্যবহার করা হয়। এর ফলে লাকসামে কমিউনিটি ক্লিনিকের সেবার মান আমূল বদলে গিয়েছে। আমাদের এই কমিউনিটি ক্লিনিক খুবই জরাজীর্ণ অবস্থায় ছিল। তখন ওয়ার্ল্ড ভিশন মাধ্যমে আমরা সিবিএ কমিটি অর্থাৎ জনগণকে নিয়ে বজ্র আওয়াজ তুলি, আমরা কমিউনিটি ক্লিনিক পাই এবং আগেকার যে সেবা সেই সেবার তুলনায় আমাদের সেবা অনেক উন্নতি লাভ করছে। আমার স্বামীর আগে আয় ছিল কম, স্কুলে ছেলে মেয়ে যাইতে টাকা চাইলে টাকা দিতে পারতাম না, সুন্দর জামা কাপড় দিতে পারতাম না। এখন আমরা সবজি ক্ষেত করার মাধ্যমে এবং কি ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় আমরা অনেক আয় বৃদ্ধি করতেছি। কালেকশন পয়েন্ট এটা ধরেন না, বিএসএন দলের 20 জন সদস্য আছে, সবাই মিটিং করে মাসে একবার সবজি বিক্রি হইব, সবাই সবজি আনবেন, আনলে আমরা পাইকার খবর দিব, তে আমরা বিষমুক্ত সবজি সবাই বিক্রি করে এবং কি লাভবানও বেশি, দাম বেশি পায়। ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে এখানকার কৃষক বর্তমান অনেক ডেভেলপ, অল্প পুঁজিতে এবং অল্প খরচে উৎপাদন বৃদ্ধি করা হয়েছে এবং এটা বাজারজাত করতে পারছে এবং আমাদের যে টেকনোলজি, আমাদের যে পরামর্শগুলো পেয়েছে এর মাধ্যমে এরা অনেক লাভবান হয়েছে। দারিদ্র্যের কারণে কর্ম এলাকার যে শিশুরা শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল, স্পন্সরশিপ প্রোগ্রামের মাধ্যমে তাদের পাশে দাঁড়ায় ওয়ার্ল্ড ভিশন। ফলে সুবিধাবঞ্চিত পরিবারের শিশুরা পেয়েছে শিক্ষার আলো। তাদের অনেকেই আজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত। আমি ওয়ার্ল্ড ভিশনে 50 শিশু ছিলাম। আমার বাবা একজন রিক্সা চালক, তো সেক্ষেত্রে আমাদের পড়াশোনা চালানোটা খুব কষ্টকর। ওয়ার্ল্ড ভিশনে স্পন্সর হওয়ার পরে অনেক হেল্প পাইছি আমরা। আমি ফিশারিজ ডিপ্লোমা ভর্তি হই, ফিশারিজের একটা প্রজেক্টের নিয়োগ পাই একজন ফিল্ড অ্যাসিস্ট্যান্ট হিসেবে। এখনও ওই ফিল্ড অ্যাসিস্ট্যান্ট হিসেবে ওখানেই আছি। ওয়ার্ল্ড ভিশন আমাদের এলাকায় এসে আমার সহ আমাদের এলাকার সবার জীবন বদলে দিয়েছে। হতদরিদ্র পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সার্বিক কল্যাণে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ অত্র এলাকায় দীর্ঘদিন ধরে কাজ করেছে। এই প্রক্রিয়ায় আপনারা সকলেই সম্পৃক্ত ছিলেন, বিশেষ করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার মহোদয়গণ, ইউএনও মহোদয়, ডিসি মহোদয় এবং আপামর জনগণ, আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। দাতা সংস্থা যে সাপোর্ট অফিস আমাদেরকে সহায়তা করেছে তাদেরকে আমরা কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জানাই। এভাবেই ওয়ার্ল্ড ভিশনের ছোঁয়ায় বদলে গেছে এই জনপদের হাজারো শিশুর জীবন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ে তুলতে আজ তারা দৃঢ় প্রতিজ্ঞ।